ইমাম বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি ভালো কবি ছিলেন, আহলে মারিফত ছিলেন। ইতিহাসে পাওয়া যায় যে তিনি একবার প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, অর্থাৎ প্যারালাইসিস হয়ে গেল তার। তো প্যারালাইসিসের এখনই কোনো চিকিৎসা নাই, সেই যুগে তো চিকিৎসা থাকার কথাও না। এক রাতে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তশরিফ এনেছেন এবং তাকে বলছেন যে তুমি আমার শানে যে কসিদা লিখেছো ওটি আমাকে পাঠ করে শোনাও। ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে অনেকগুলো কসিদা লিখেছি, কোনটা শোনাবো? আল্লাহর রাসূল তখন বললেন, যে কসিদা তুমি শুরু করেছো, আমিন তাযাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজত দামান জারামিন মুকলাতিন বিদামি, এই কসিদা আমাকে পড়ে শোনাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই কসিদা পড়ে শোনালেন স্বপ্নের মধ্যে, এবং শোনানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাত দিয়ে, ইমাম বুসিরি স্বপ্ন দেখছেন যে মুবারক হাত দিয়ে ইমাম বুসিরির শরীরের মধ্যে মুছে দিয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ইমাম বুসিরি তার প্যারালাইসিস ভালো হয়ে গিয়েছে। ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহির এই কসিদা দালাইলুল খায়রাত যে ওজিফা আছে দুরূদ শরীফের, এই ওজিফার শেষ দিকে আপনার পেয়ে যাবেন বিশাল লম্বা কবিতা। তিনি এমন এমন কথা বলেছেন আল্লাহর নবীর শানে, যেগুলো আমরা চাইলেও বলতে পারবো না। তিনি বলেছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। ইমাম বুসিরি রাহমাতুল্লাহি আলাইহির এই কসিদাও আমরা তিলাওয়াত পাঠ করি। মাঝে মধ্যে আমরা কি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, এইগুলো পড়ি, এগুলো তো দুরূদ শরীফ, তো এগুলোর উপরে কোনো কমপ্লেইন নেই। আমি আপনাকে বলি, আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পাঠ করতেন। আল্লাহর নবীর সাহাবীরা, উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কসিদা পাঠ করেছেন। বলেছেন, أغر عليه للنبوة خاتم من الله ميمون يلوح ويشهد وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। এটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কসিদা। তাই আমরা কি করি, মিলাদ শরীফের তিলাওয়াত শেষ করার পরে আমরা একটু কসিদা পাঠ করি। এরপরে কি করি, এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত, বংশবৃত্তান্ত এগুলো আলোচনা করি। এটিকে কি বলেন আপনারা, তাওয়াল্লুদ বলেন, তাই না? তাওয়াল্লুদ পাঠ করা। ওই তাওয়াল্লুদ নিয়ে অনেকটা কমেন্ট শোনা যায়। সভাপতি সাহেব যদি বলেছেন সমালোচনা শোনা যায়। কি সমালোচনা? অনেকেই বলে থাকেন যে এখানে এমন এমন কথা বলা হয়েছে যেগুলোর কোনো স্পষ্ট দলিল কিতাবের মধ্যে নেই। কিভাবে? যেমন যিনি লিখেছেন, এটি কে লিখেছেন জানেন? যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইমাম জাফর ইবনে হাসান। ইমাম জাফর ইবনে হাসান আল বারজিনজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মদিনা শরীফে মসজিদে নববীর ইমাম এবং খতিব ছিলেন 22 বছর, এবং মদিনা শরীফের সবচেয়ে বড় আলিম ছিলেন তার নিজের সময়ে। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে ইকদুল জাওহার ফি মৌলিদিন নবিয়্যিল আজহার। এই কিতাব থেকে আমরা বারজিনজি পড়ি, আমরা ওই যে তাওয়াল্লুদ পড়ি। তাওয়াল্লুদ তো পড়েন, কিন্তু কিতাবের নাম হয়তো অনেকেই বলতে পারবেন না। কিতাবের নাম হচ্ছে ইকদুল জাওহার ফি মৌলিদিন নবিয়্যিল আজহার। তিনি চিন্তা করেছেন কবিতার ভাষায়, সাহিত্যের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সময় যত ঘটনা কারামত ঘটেছিল সেগুলো, এবং আল্লাহ রসুলের নসবনামা সব কিছু কবিতার ভাষায় তিনি লিখবেন। এবার আপনি যখন সাহিত্যিক ভাষায় কিছু লিখবেন, সব কিছু তো আর প্রকৃত অর্থে আসবে না, কিছু রূপকর্তেও চলে আসে। ওই রূপকর্তে যেগুলো চলে আসে এগুলোকে নিয়ে মানুষজন একটা ক্রিটিসাইজ করে। এত আসলে ক্রিটিসাইজ করার তো কিছু নয়। এবার আপনি এখানে ছবি দিয়েছেন, উদাহরণস্বরূপ এখানে নাই হয়তো, আচ্ছা ধরুন কাবা শরীফের এই যে ছবি দিয়েছেন, বা অনেকে মসজিদের ছবি, আমি বললাম এই মসজিদটা কোন জায়গার, আপনি বললেন মসজিদটা কোন জায়গা না, আমি এনে এঁকেছি সুন্দরের জন্য এটা মসজিদ।
তো প্রত্যেকটা জিনিসের আমি তো আর আপনাকে দলিল দেখাতে পারবো না। এটা সাহিত্যবোধ, যার মধ্যে সাহিত্যবোধ নাই এরা কথা বলে এগুলো নিয়ে। যেমন উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে আল্লাহর নবীর আম্মা জান তখন যখন আল্লাহর নবীকে গর্ভে ধারণ করলেন তখন আসমান জমিন খুশি হয়ে গেল। এবার আমি আপনাকে কি দলিল দেখাবো যে আসমান জমিন কিভাবে খুশি হলো? অবশ্যই খুশি হয়েছে, তিনি লিখেছেন ইনশাআল্লাহ খুশি হয়েছে, আপনি চুপ করে থাকুন না, এই জায়গায় আপনাকে কি দলিল দেখাবো? এই নিয়ে মানুষ অনেকটা কমেন্ট করে। এজন্য আমি প্রথমেই এই আয়াত তিলাওয়াত করেছি যে প্রত্যেক মাখলুক আল্লাহর তাসবিহ পাঠ করে, আমরা বুঝি না। প্রত্যেক মাখলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত পাঠ করে, সেটিও আমরা বুঝি না। আপনি যদি বুঝতে না পারেন তার মানে এই নয় যে এটি নেই। বুঝতে পেরেছেন?